নমস্কার বন্ধুরা, গিফটস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বাড়ির সাজগোজ দেখে আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো যে বাড়িতে কিছু একটা হচ্ছে। আসলে আজকে আমাদের বাড়িতে পুজো হচ্ছে। এই পুজোটা আমাদের বাড়িতে প্রত্যেক বছরই হয়, তাই এটা আমাদের বাৎসরিক পুজো বলা চলে। তো সকাল থেকেই একদম রেডি হয়ে গেছি, আর আজকে আমি পরেছিলাম একটা এরকম হালকা হলুদ কালারের শাড়ি, আর তার সঙ্গে কম্পেয়ার করেছিলাম আমি এই পিঙ্ক কালারের ব্লাউজটা। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার পুজোর কাজটা একটু দেখে নিই। তো দেখো, পুজোর দিকে এসে দেখলাম মোটামুটি জোগাড়জাত সব শুরু হয়ে গেছে। আর এই ফুলগুলো না আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে পদ্ম ফুলগুলো। আর আগের দিন থেকেই বাড়িতে সে সমস্ত ফুল আনা থাকে, তাই বাড়িটাও না একটা ফুলের গন্ধে অদ্ভুত লাগে। আর এদিকে চলছিল জোগাড়জাত, মা জেঠিমা ঠাকুমা এরারা তো ছিলেনই, তার সঙ্গে ছিলেন দিদারা এবং পাড়া প্রতিবেশীরাও। তো সকলেই এসেছিলেন পুজোর জোগাড় করতে। তো পুজোর জোগাড় তো এদিকে চলছে, আর এদিকে পুজোর জোগাড় চলছে, আর অন্যদিকে চলছে পেট পুজোর জোগাড়। তো চলো একটু দেখিয়ে নিয়ে আসি। তো দেখো, এদিকে চলছিল পেট পুজোর জোগাড়। যেহেতু বাড়ির সবাই মিলেই রান্না করা হচ্ছে, তাই সবাই বাড়ির লোকই ছিল। আর এই রান্নাগুলো কিন্তু ঘরোয়াভাবেই তৈরি হচ্ছিল, আর সমস্ত কিছুই নিরামিষ। যেহেতু পুজোর প্রসাদ, তাই সমস্ত কিছুই নিরামিষ হচ্ছিল। আর এখানে তো আলু পটল সমস্ত কিছু কাটা হয়ে গিয়েছিল, সকালের জন্যও রান্না হচ্ছিল। আর এদিকে এসে দেখি ঠাকুর ঘরে কিন্তু খুব সুন্দর করে আলপনা দেওয়া হয়ে গেছে, আর বাউন ঠাকুরও বসে পড়েছেন পুজোর জোগাড়জাত করতে। তো দেখো, অন্যান্য ঠাকুরগুলোকেও কিন্তু সুন্দর করে সাজানো হয়ে গেছে। এবার আমাদের মা মঙ্গলচণ্ডীর ঘরটাকে প্রতিষ্ঠা করা হবে। তো প্রথমেই দেখো আম্রপল্লব দিয়েছে, আর তার উপর দেওয়া হচ্ছে এই ডাবটা। ডাবের ওপরে সুন্দর করে একটা রূপোর মুটুক পরানো হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে মা মঙ্গলচণ্ডীর ঘট বসানো হয়ে গেল। আর এই যে মুকুটটা দেখছো না, এটাই মায়ের মাথায় প্রতিষ্ঠা করা হবে। আর এই মুকুটটা এবছরে বড়দাদা দিয়েছে, মানে আমাদের বাড়ির যে দাদা, বড় দাদা, তিনিই দিয়েছেন এই মুকুটটা। আর মুকুটটা দেখতেও অসম্ভব সুন্দর লাগছিল। আর মায়ের সঙ্গে ঘটের সঙ্গে এত সুন্দর এটা মানিয়েছিল। আর তারপর তো মাল্য দেওয়াই হলো। আর এটা দেওয়ার পর মা যেন একটা অপরূপ সাজে সেজে উঠেছিল। সত্যি বলতে ভীষণ ভালো লাগছিল দেখতে, আমি তো চোখই সরাতে পারছিলাম না। আর এদিকে দিদারা মিলে ভোগের যে সমস্ত লুচি বানানো হবে সে সমস্ত করতে শুরু করে দিয়েছি। ভোগের জোগাড়ও চলছে, যেহেতু ভোগও হবে। আর দেখো, এদিকে পনির কাটা চলছে। এটা কিন্তু আমাদের পেট পুজোর জন্য চলছে। তো এখানে ছোটদাদা বোন সবাই মিলে বসে কিন্তু পনিরগুলোকে কাটছে। আজকে অনেক কিছুই মেনুতে রয়েছে। মেনুতে কী কী থাকবে সেটা কিন্তু আমি শর্টস ভিডিওতে আপলোড করব, তোমরা কিন্তু গিয়ে অবশ্যই দেখে নিও। আর এখানে সবাই মুড়ি খেতে বসেছে। সকালবেলা হয়েছিল মুড়ি আলুর দম, আর তার সঙ্গে ছিল গরম গরম বোঁদে। প্রত্যেক বছরই এটা থাকে। আর আমরা যেহেতু বাড়ির পুজো, তাই আমরা সারাদিন উপোস করেছিলাম যে বাড়ির মায়ের পুষ্পাঞ্জলি দেবো এবং ডন্ডি দেবো বলে। তো তার জন্যই দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর তারপর মাসিমণি আলতা পরিয়ে দিল, আর আলতা পরে সবাই মিলে চলে গেছি ঘাটেতে। আর এখান থেকেই কিন্তু ডন্ডি শুরু হবে। তো তারই কিছু ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করি, তো দেখে নাও। তো এখানেই আমাদের ডন্ডি দেওয়া শেষ হয়ে গিয়েছিল। আর তারপর এখানে মায়ের আরতি হচ্ছিল। তো মায়ের আরতিটাও তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম। বাইরে গিয়ে দেখছিলাম যে খাওয়ার দাওয়ার শুরু হয়েছে কিনা বসানো। তো দেখলাম গিয়ে যে এখানে লুচি আর কি কচুরি যেটা হয়েছিল সেটা ভাজা চলছে, আর অনেকে এখানে বেলতেও বসে পড়েছে, আর ওদিকে কিন্তু খেতেও বসিয়ে দিয়েছে। সত্যি আজকের দিনটা পুরো বাড়িটা একদম গম গম করছে। কিন্তু আবার কিছুক্ষণ পরেই সবাই চলে যাবে, তখন আবার বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে, মনটাও খুব খারাপ হয়ে যাবে। তো চলো আজকে আমি আমার লুকটা শেয়ার করি। তো ব্যাকগ্রাউন্ডটা প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, যেহেতু বাড়িতে অনেক লোক ছিল তাই এরকম অবস্থা ছিল। আর আজকের আমার শাড়িটা ছিল এটা। তো কেমন লাগছে অবশ্যই। আর তারপর তো আমি ধুনো ফুটতে বসে পড়েছিলাম। এভাবে দেখো মাটির একটা বাটির মানে খুঁড়ি মতন নিয়ে তার উপর এভাবে আগুন জ্বেলে রাখতে হয়। আর এটা কিন্তু করতে আমার ভীষণ ভয়ও লাগছিল, কিন্তু তাও এটা ভালোও লাগে। আমি গত 3 বছর ধরেই এটা করছি, আমার কিন্তু ভীষণ ভালোও লাগে। আর মনটা না একটা অদ্ভুত একটা শান্তি পায়, জানি না কেন কেন এরকম হয়, কিন্তু আমার খুব ভালো লাগে এটা করতে। তো চলো এটা একটু দেখে নাও তোমরা।
তো এসবের মধ্যে দিয়েই আজকে আমাদের পুজোটা শেষ হলো। তো পুজো এখন একদমই শেষ পর্যায়ে হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আজকের মতন বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে একটা নতুন ভিডিওতে।